ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও এখানে ভালো আছি। আবার সকাল হয়ে গেছে আর আজকে সকাল থেকে অল্প রোদ্রও উঠছে। কয়েকদিন ধরে অল্প, আজকে সকাল থেকে না, কয়েকদিন ধরেই প্রচণ্ড গরম লাগে। স্কুলে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়, এত গরম আমি কী করতাম। ঘামিয়া বাচ্চারারও অবস্থা খারাপ, আর সাথে তো আমরা আছি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। যে মাতা, তো আমি সকালে ব্রেকফাস্ট আর আমার টিফিনের লেগে ডালিয়া বানাইছিলাম। রোজ দেখানোর সময় থাকে না, আজকে আসছিল তো দেখাই লইলাম। আর এখানে অ্যাজ ইউজুয়াল দুলার লেগে আমি আমার স্কার্ফ দিয়ে আবার মুখ বান্ধি লইছি আর স্কুলে যাইলাম গিয়া। ভিউয়ার্স, আজকে ঘর থেকে স্টার্ট করলাম না ব্লগিং, কারণ এত গরম আর কাজও আসিল। কাজের মধ্যে এটা ব্লগিং চগিং করা যায় না, ফ্র্যাঙ্কলি একটু ফ্রি মাইন্ড থাকলেই করা যায়। তো কাজ করিয়া বাইরিয়া আই গেলাম দাদাতারার দোকানে, অ্যাকুয়ারিয়াম সেন্টার, যার কথা কইছিলাম আমি আগে ব্লগের মধ্যে। তার দোকানে তো ভিজিট হয়েছিল আগে, তো আমার নিজেরই দাদা। ভিজিট কিতা কই আর আমার নিজেরই দাদা, তো তার দোকানে আইতে থাকি আমি। তো বহুত দিন হয়েছে আইসি না, সময় পাই আর না, যেহেতু আপনারা জানেন বিজি থাকি। তো ওই কারণে আজকে আইলাম, কই দাদা তারা একটু দেখিয়া যাই। তো আমি দেখাই তার পূজার মধ্যে কাপড়ের নতুন স্টক, যদি আপনারা কিছু লেডিস পার্টির কথা কইয়া যদি আপনারা কিছু কেনাকাটা থাকে অবশ্যই ভিজিট করবা। আমি একটা ওভারভিউ দেখাই দিই। সব স্টক তো দেখাইতে পারতাম না, পসিবল না। আমি একটা ওভারভিউ দেখাই দিই। নমস্কার, আমি শাশ্বত নির্মাল্য ভূষণ সেন। আমার কাপড়ের নতুন স্টক কিছু আইসে, কম্পিউটার আরও আইয়া দিলে সব ব্র্যান্ডের মধ্যেই পাইবা। আপনারা লেডিসরা যা জিনিস পাইবা সব মোটামুটি সবটাই পাইবা পূজার কালেকশন আইয়া দেখবা, যদি ভালো লাগে নেবা। তো যেরকম দেখলা যে সব স্টকই মোটামুটি তার কাছে আছে, আর পূজার আগে আরও আইব, আর বাচ্চারারও আছে ভালো ভালো এখানে। তো রিকোয়েস্ট করবো আপনারা যাইয়া দেখিয়ে দিবেন, নেওয়ার না নেওয়া পরের কথা। অ্যাড্রেস তো আমি আগের ভিডিওতেও কইয়া দিছি, এখনও আবার কইয়া দিয়ার। বিগ বাজারের উল্টা দিকে যে সিটি কার্টের লগের গল্লি, এখানে যে রান্নাঘর যায়, রান্নাঘর পাইবার আগেই এখানে লগিয়া অ্যাকুয়ারিয়াম সেন্টার শাশ্বতা। আর অ্যাকুয়ারিয়াম সেন্টারের আপডেট আমি এটা দিয়া দিই, যেখানে আমি কইছিলাম সব ধরনের মাছ পাওয়া যায়। তারারই এটা আমার দাদা তারারই, হ্যাঁ, এখানে সব ধরনের মাছ পাওয়া যায়। আর মেইনলি কিতা একমাত্র তারারই দোকান যেখানে প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম পাওয়া যায়। প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম আর শিলচরে কোথাও নেই, তাদের কাছেই আছে কালেকশন। আর নতুন গাছও আই গেছে, যদি কেউ গাছ প্ল্যান্টেড ট্যাঙ্ক এক্সিস্টিং থাকে আর গাছ যদি লাগে তো নিয়ে যাবা। তো অ্যাকোয়ারিয়াম আর অ্যাকোয়ারিয়াম অ্যাসেসরিজ এখানে সব কিছু সমস্ত পাওয়া যায় 100%, এটা আমি কইলাম। তো আইবা দেখা আইলাম ঘরে, লাঞ্চন শেষ করলাম। খুব গরম, রৌদ্র আছে, হঠাৎ অন্ধকার করিয়া তুফানের মতন বৃষ্টি লইয়া আইল। মজাই লাগে অবশ্য, মজা আ গিয়া। বিজলিও মারে। One eternity later. পুরগাটা হবে ধরো, মানে আগে গরমে রে আর আমাকে বলছি, আমি তো দেখালো ওই গাড়িগুলোর সঙ্গে মেলাবো আরো 5 রাখি, তাই একটু বড় মেনি চোখ না, এইটা সব কাটা হয়ে গেলে ভালো হয়ে যাবে। না না, এমবাপি কাটিং করলে ভালো লাগবে না, এর মুখটা তো বড়, আমাদের মুখ তো গোল। আগে দেখতে তো কাটছি। তুই এক কাজ কর, যদি ভালো না লাগে তুই জিরো করে দিচ্ছি, ঠিক আছে? আমার ভালো লাগলে বাস্কেট কাটতে, এরপরে কি না বাস্কেট কাট থেকে এমবাপি হয়েছে। যেরকম মুখ সেরকম অনুযায়ী কাটিং করতে হবে। না দেখা যাক, খারাপ নাও লাগতে পারে। না খারাপ লাগতো না মনে হয়, খারাপ লাগতো না মনে হয়, খারাপ লাগবে না মনে হয় না। আমি একটা দেখতে পাচ্ছি একটা একটু
কোনটা করবো সুরে সুরে বলা গেছিলাম খুশবু কাটে ফেলাইছে হ্যাঁ বড়া 80 টাকা লাগবে তো এমএমএ কাটছি তো আমি তোমার কিছু করিনি, কিন্তু তুমি নিজে মুখে বলেছো যে এটা সেটা হয়েছে। হয় হয় আমি তো বুঝলাম নি কিন্তু এমবাপ্পে ভালো আছে। আমরা দোকান করে দিয়েছে আমরা শিলচরের এমবাপ্পি না দিলে এমবাপ্পা মদন সাগরদার স্টাইলে গেছে, সাগরদার হেয়ার স্টাইলে, ওই জন্য এটা হয়েছে। সাগরদা বলেছে এরকম কাটিং করতে, করেছে, এমবাপি দিচ্ছে। আমি উল্টা আমাকে দেখতে আমার গার্লফ্রেন্ড দেখে দেখো ভাই আমার কোনো ডোর নেই এটা। আমার গার্লফ্রেন্ড সব সারি দেবো ভাই সারি দেবো মা হাত করবো সারি দেবো আজকে মা হাত ভিডিও কল করবি? কে পড়িয়া থাক কই দিন পয়সা আমি মান্নাত মাংসি যেটা তা হোক তোর লাইফে, কিন্তু তুই আরাম পাইবে এটা আমি এটার গ্যারান্টি আমি দিব। আরাম লাগে না ভাই এরকম আরাম লাগে না শুধু একটা কথা বলতে হবে, এই হয়েছে এমবাপি কাটিংটা দেখে গাইল বাইর আচ্ছা দেখি মিলানির পরে বুঝতে লাগবে। ভালো লাগবে না? ভালো লাগে না? বাড়ার জন্য কাটে আড়িয়েছিস নাকি ভাই যাবা তো তুই ঠিক করে দে ভাই Oh my god! তোরা দেখি আমার একটা গান মনে পড়ছে। আমি ঠিক করে দিচ্ছি। তোকে টেনশন নিচ্ছ কেন? আমি ঠিক করে দিচ্ছি। এ ঠিক করে তো তুই টেনশন লই নাকি রে? ও ভাই আমার কেবলা লাগে বাবা তুই টেনশন লইস না, ঠিক করে দাঁড়া। ওই ভালো লাগছে তো প্রথমে আমি বললাম সাগরদার মতো করতে যাওনি না। এখন আমি বেগুন সুন্দরীর প্রিপারেশন লইলাম। একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলদি দিয়ে দিব, আর এটা মাখাই লইমু। মাখানোর পর ভাজি লইমু। এখন প্যানে অল্প তেল দিয়ে দিব, সরষের তেল। এখন আমি বেগুনটা ভাজার লেগে দিয়ে দিচ্ছি। এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর এটারে আমরা নামাই নিই। এখন গরম তেলে অল্প আমি পাঁচফোড়ন দিয়ে দিই, সাথে কাঁচামরিচ। এখন দিয়ে দিব কুচি কুচি করে কাটা টমেটো। অল্প টমেটোগুলো আর মরিচগুলো ভাজার পর আমরা এই পেস্টটা দিয়ে দিব। এই পেস্টটার মধ্যে আছে গোটা জিরা, কাঁচামরিচ আর পোস্ত আর সরষে। এটা একটা পেস্ট করে নিয়েছি। তারপরে এটার মধ্যে অ্যাড করবো লবণ যতটুক খাও তোমরা, তারপর হলুদ, তারপর এটারে অল্প কষাইবার লেগে রাখি দিন, অল্প সময় কষাই। আমি এখানে অল্প চিনি অ্যাড করছি, তোমরা চাইলে এটা এই পার্টটা স্কিপ করতে পারো। এটা কষানির পর যখন সাইডে দিয়ে অল্প অল্প তেল ছাড়া স্টার্ট করে দিব, তখন আমরা অ্যাড করে নেব অল্প জল এটার মধ্যে, আর তারপর আমরা বেগুনগুলো দিয়ে দিব। তো জল দেওয়া দিছি, এখন বেগুনগুলো ছাড়ি দিব, সব বেগুনগুলো।
বেগুনগুলো অল্প সিদ্ধ হওয়ার পর আমরা অ্যাড করলাম অল্প ধনিয়া পাতা, তারপর অ্যাড করিলাম একটু কাঁচা নামানোর আগে সরষে তেল। এই রান্নাটা তোমরা যখন ইচ্ছা করতো না পনির সয়াবিন খাইতে খাইতে ফেড আপ হয়ে যাবে, নিরামিষের দিনে এটা খুব বেশি ভালো অপশান। তো আজকের ভিডিও এতটুকুই। যদি কিছু ভালো লাগে থাকে দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। বাই।